নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। ওল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে একদমই ইউনিক এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। এই নিরামিষ রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন এবার রেসিপিটা আমি শুরু করি। এখানে আমি এক টুকরোর মতো ওল নিয়ে নিয়েছি, তবে আজকে এই রেসিপির জন্য কিন্তু সম্পূর্ণ ওলটা লাগবে না, তো মোটামুটি যতটা লাগবে সেটা নিয়ে নিলাম। তো এইবারে ওলের খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, আর ওলের খোসাটা কিন্তু একটু মোটা করেই কেটে বাদ দিতে হয়। তো এইবারে দেখুন এটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি মোটাও নয়, আমি যেভাবে কাটছি একদম এইভাবে কেটে নিতে হবে। তো বেশ কয়েক টুকরোর মতো কেটে নিয়েছি। তো এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এইবারে এই জলের মধ্যে কেটে রাখা ওলগুলোকে দিয়ে প্রায় মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো ওলগুলোকে সেদ্ধ করে নেব। ওল সেদ্ধ হতে হতে এদিকে দেখুন এখানে আমি 1 কাপ পরিমাণে ভেজানো ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো এইবারে এই ডালের পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিচ্ছি 2টোর মতো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো। প্রথমে কিন্তু আমি কোনো রকম জল যোগ করব না, জল ছাড়াই ডালটাকে পেস্ট করে নিলাম। এতে করে দেখুন ডালটা পেস্টটা কিন্তু একদম শুকনো শুকনো হবে আর ভালোও হবে। এরপর একদম অল্প একটু জল দিলাম, একদম কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও ফের একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তো এতে করে ডালের পেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর কিছু কিছু ডাল একটু গোটা গোটা থাকবে, তাতে করে কিন্তু খেতে বেশ ভালো হবে। তো দেখুন একদম এই রকম কিন্তু শুকনো শুকনো করে ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি। ডালের পেস্টটাকে একটা পাত্রে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে ধনের গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ পরিমাণে চাট মশলা। এইবারে ডালটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই ফেটানোর দিকটা কিন্তু অবশ্যই নজর দেবেন, কারণ যত ভালো করে এটা ফেটিয়ে নেবেন এই রেসিপিটা কিন্তু ততই ভালো লাগবে খেতে। তো এখানে কিন্তু ডালটাকে আমি প্রায় মোটামুটি 4 মিনিটের মতো ফেটিয়ে নিলাম। আর এদিকে ততক্ষণে ওলটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ওলটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন ওলটা কিন্তু প্রায় মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে এটাকে কড়াই থেকে জল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তো ওল ঠান্ডা হতে হতেই ততক্ষণে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর এর সাথেই দিচ্ছি 2টোর মতো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিতে হবে। তো এখানে দেখুন আমাদের মশলার পেস্টও রেডি হয়ে গেল। আর এরপর ওইদিকে যে ওলটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিলাম, এবার সেই ওলটার গায়ে এইভাবে একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা ওলের যে টুকরোগুলো আছে দুপাশটাই কিন্তু এইভাবে ছুরি দিয়ে কাট লাগিয়ে নেবেন। আর প্রত্যেকটা ওলের টুকরো কিন্তু একইভাবে রেডি করে নিয়েছি। এবারে দেখুন এখানে ডালটা কিন্তু অনেকটাই বেশ ফেঁপে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইবারে যে ওলগুলোর গায়ে আমি কাট লাগিয়ে নিয়েছিলাম সেইগুলো এইবারে এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দু সাইড থেকে কিন্তু ডালটাকে খুব ভালো করে এর গায়ে লাগিয়ে নিতে হবে। তো দুপাশটা যখন ছোলার ডালের পেস্টটা সুন্দরভাবে লেগে যাবে তখন এবারে একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর ওলগুলো এইভাবে আমি কাট লাগিয়ে নিলাম এই কারণেই, এতে করে কি হবে এই ভাজার পর কিন্তু এই ডালের পেস্টটা ছেড়ে যাবে না, তো খুব সুন্দরভাবে জমাট বেঁধে ওলের সাথে লেগে থাকবে। তো 4টের মতো দিয়ে দিলাম। এবারে এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তো প্রথম ব্যাচটা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা অন্য পাত্রে তুলে রাখবো। এরপর সেকেন্ড ব্যাচটাকেও একইভাবে ভেজে নেব। আর বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু সবসময় একঘেয়েমি রেসিপি খেতে ভালো না লাগলে ওল দিয়ে একদম নতুনত্ব স্বাদের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নিতে পারেন।
গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। আর বাড়িতে থাকা যেসব নর্মাল উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা সহজে বানিয়ে নেওয়া যায়। তো এখানে দেখুন সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল, এটাকেও একসাথে তুলে রাখবো। কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং। যেহেতু নিরামিষ রেসিপি একটু হিং দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগে, তো সেজন্য একটু হিং দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট, মানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো যোগ করব। প্রথমে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একে একে যোগ করছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আমি দিলাম না, কারণ আগে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটা যেহেতু শুকনো লঙ্কা দিলাম, সেজন্য আর আলাদা করে লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করলাম না। তো এখানে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো মশলাটা এখানে কষানো হয়ে যাওয়ার পর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর যেহেতু এটা ডালের পেস্ট দিয়ে তৈরি হচ্ছে, জল কিন্তু একটু বেশিই টানবে, তো সেই বুঝে এখানে জলটা যোগ করবেন। প্রায় মোটামুটি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা ওলের বড়াগুলো দিয়ে দিলাম। তো এই ওলের বড়াগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে যোগ করছি পরিমাণ মতো চিনি। আর বন্ধুরা, যেহেতু এটা নিরামিষ রেসিপি, চিনিটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, তবে এটা খেতে বেশি ভালো লাগবে। তো এবারে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। আর এটাতে চিনির পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আমি অফ ক্যামেরাতে আরও কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছিলাম। তো এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। নিরামিষ রেসিপির শেষে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। তো এবার ভালো করে নেড়েচেড়ে ঘি আর গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এটা কিন্তু আমি আলু ছাড়াই বানালাম। আপনারা চাইলে এর মধ্যে একটু বড় বড় সাইজ করে আলু কেটে দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। তো এখানে আমাদের রান্নাটা একেবারে তৈরি। এবার এটাকে গরম গরম পরিবেশন করব। আর আমার আজকের এই ওলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব, তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।